এই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সামনে আমার ফুপ্পির পরীক্ষা জুনের 30 তারিখ থেকে। এই জন্য আমার ফুপ্পি রোজার ঈদে একটা ব্লগ ছাড়ছিল, এরপর আর ছাড়তে পারে নাই। পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ততা, এই জন্য আমি ভিডিও করি, আমি ভয়েস দিই। আমি আমি বয়স দেই। এরপর আমার দাদা ভাই আর কোরবানি ঈদের আর 2 দিন বাকি। আমার দাদা ভাইকে অনেক জ্বালা করতেছি, গরু আনতে সবাই আইনা ফেলতেছে। এরপর আমার দাদা ভাই বিকেলে গেছে, মানে 3টার সময় গেছে গরু আনতে। এরপর এখানে আমি ফুপ্পিকে ছাদ বাগান থেকে ফুল আইনা দিছি। এখানে পেঁপে ফুল, এরপর করল্লার ফুল, এরপর নয়নতারা ফুল, বাগান বিলাস ফুল। গরুকে বরণ করার জন্য আমি এগুলি আনছি, একটা মালা পরাবো। এরপর জবা ফুল এখানে আনছি। এরপর ফুপ্পিকে বানাইতে দিচ্ছি। এখানে 7 রকমের ফুল আছে, আর জবা ফুলের গ্রানটা অনেক সুন্দর। এখানে আমি জবা ফুল, এরপর আমার ফুপ্পিকে এখানে দিছি বানাইতে। এরপর এটা বানাইতে 1 ঘন্টা লাগছে মনে হয়। এরপর আমি আমার ভাই বোনকে নিয়ে আমাদের পাশের বাড়িতে গরু দেখতে গেছিলাম। এর মধ্যে আইসা দেখি ফুপ্পি এখানে একা একা বসে এগুলি বানাইতেছিল। এগুলি আমি নিজের শখেই করছি, এগুলি করবো এই জন্য আমার দাদু আর আমার আম্মু অনেক বকাবকি করতেছিল। এরপর ফুপ্পিকে বললাম আমাকে এগুলি বানাই দেন, আমি তো পারি না এসব। এরপর আমার ফুপ্পি বললো বাগান থেকে ফুল আইনা দাও, আমি বানাই দিই। এরপর আমি ফুল আইনা দিছি বাগান থেকে। এরপর আমার ফুপ্পি এগুলি সুই আর সুতা দিয়ে এগুলি বানাইতেছে, ভিতরে ঢুকাই দিতেছিল অনেক সুন্দর করে। আর এখানে আমি রাস্তা ঝাড়ু দিতে গেছিলাম। রাস্তা এখানে অনেক সুন্দর করে ঝাড়ু দিচ্ছে, আর ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়েছিল। এরপর বাসা বাড়ি যেভাবে পরিষ্কার রাখতে হয়, এবার এমনি চারপাশে পরিষ্কার রাখতে হয়। কষ্টে ঈদের সময় কষ্ট হলেও কষ্ট মনে হয় না, আনন্দ মনে হয় কাজ করতে, অনেক আনন্দ লাগে ঈদের সময়। এখানে আমি রাস্তা ঝাড়ু দিতেছিলাম, আর এদিকে আমার আম্মু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল। এরপর আমি একটা মজার কথা হলো, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়। আমি আইসা বারিন্দায় বসে দেখতেছিলাম ফুপি কীভাবে বানাইতেছে। এরপর আমার দাদু চুপি চুপি আইসা বারিন্দায় দেখে আমি এগুলি ফুপ্পির দিয়ে বানাইতেছি। এরপর আমার দাদু অনেক বকতেছে আমাকে এবং আমার ফুপ্পিকে অনেক বকাঝকা করতেছে, তাও এসব করছি। আর বকা শুনে এখানে ফাইনাল লুকটা আপনাদের মাঝে অনেক কষ্ট করে তুলে ধরছি। অনেক কষ্ট হয়েছে এটা বানাইতে, আর দুইজন মিলেই বকাঝকা খাইছি। 6টার দিকে আমার ছোট আব্বু আমাদের ফোন দিয়ে বলতেছে গরু আনছে, তোমরা নিচে আসো। এরপর আমাদের একটা গ্রুপ আছে, এটার মধ্যে ফোন দিছে। এটার মধ্যে আমার বাবা মেজো আব্বু ওরা এটা আছে। এরপর ওরাও দেখছে গরুটা অনেক সুন্দর। এরপর আমরা নিচে নেমে দেখি আমাদের পাশের বাসায় গরু আনছে, আর এখানে গরুটা এখন সুপার হিরোর মতো এখন লাফ দিয়ে নামছে অনেক সুন্দর করে। এরপর আমরা গরুকে ধান দুবা দিয়ে এইসব দিয়ে ফুল দিয়ে বরণ করে আনবো, এই জন্য এইসব বানাইছি। আর এখানে ফুলের মালাটা ফ্রিজে রাখছিলাম। এই যে আমাদের গরু, এইটা অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের গরুর মুখটা দেখতে পেলাম। পাশের বাসা, সামনের বাসা, পেছনের বাসা সবার গরু আয়না ফেলতেছে, কিন্তু আমাদের গরু আনতেছি না। ওরা গেছে 3টার সময়, এখন বাজে প্রায় 6:30। আর এদিকে ইফতারি টাইম হয়ে গেছিল। আমিও রোজা ছিলাম। এদিকে আজান দিয়ে ফেলছিল। আমার দাদু ডাকতেছে রাফা আসো ইফতারি করে যাও। কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে আসলাম, এখান থেকে নড়তেছিলামই না। এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমি বলছি এখন যাব না, গরু দেখা পরে যাব, এখন যাব না, পরে গরু দেখা যাব, এইভাবে বারে বলতেই আসলাম। এরপর দাদু বলতে রাফা আসো ইফতার করে যাও। এরপর আমি বলতেছি না, আমি এখন আসবো না, আমি গরু দেখা পরে আসবো। আর এখানে আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছিলাম, গরুটা বান্ধিয়ে সারলে এরপর আমি এদিকে ধান দুবার ছিটিয়ে দিব। এরপর এখানে গরুটাকে বেঁধে দিয়েছে। বলেন তো আমাদের গরুটার দাম কত? আমাদের গরুটার দাম যে কমেন্টে বলে যাবেন, আর যারটা সঠিক হবে আমি তাকে রিপ্লাই দিয়ে দেব। আর না হলে আমি
পরের ভিডিওতে বলবো গরুটার দাম কত। আর এখানে আমি গরুটাকে দুব্বা দিয়ে দিতেছিলাম, সাথে ফুল দিয়ে দিতেছিলাম। এরপর আমি গরুটাকে একটা ফুলের মালাটা পরিয়ে দিছিলাম। 1 ঘন্টার বানানো মালা 1 মিনিটও রাখতে পারিনি। একটা দুষ্টু পুচকু ছেলে এসে এটা ছিঁড়ে এক দৌড় মারলো, সাথে সাথে আমার মনটাও ভেঙে গেল। এদিকে আমার বোন আমাকে অনেক জ্বালা করতেছিল, আমি অনেক বিরক্ত হয়ে গেছিলাম। এতক্ষণ ও গরুর জন্য পাগল হয়ে গেছিলো। যে সময় গরু আনছিল ওই সময় গরুর সামনেই যায় না, কান্না করে, শুধু কান্না করে পুরা বাড়ি কাঁপায় ফেলছে, সাথে সাথে গরু কাঁপায় ফেলছে। আর এদিকে আমি গরুর মতো 2টা শিং বেঁধে এখানে ক্যামেরার সামনে এসে ঢং করতেছিলাম, অনেক ঢং করছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে। আর আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।